মায়েদার 3 নম্বর আয়াতে বলেন নাই আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে ইসলাম কমপ্লিট, দিন কমপ্লিট। কমপ্লিট কাকে বলে? যা পরিপূর্ণ, যার ভিতরে কিছু কমানোর প্রয়োজন হয় না, যার ভিতরে কিছু বাড়ানোর প্রয়োজন হয় না, তাকেই তো কমপ্লিট বলে নাকি? আমি 1 গ্লাস পানি রাখলাম, এখন বললাম যে এই গ্লাসের পানি পরিপূর্ণ। এখন যদি কেউ বলে যে পরিপূর্ণ গ্লাস আমি পানি রাখবো, তাহলে কি করতে হবে? হয় তাকে পানি ফেলে দিতে হবে, ফেলে দিয়ে কিছু রাখতে হবে, নতুবা ওই অবস্থায় পানি রাখতে গেলে পানি পড়ে যাবে। ঠিক একটা ঘর, একটা বাড়ি, একটা বিষয় যদি কমপ্লিট হয়, সেখানে যদি কিছু রাখতে চেষ্টা করে, যদি এই মসজিদটাই ধরেন কমপ্লিট হয়ে গেছে হলো, তাহলে সে যদি বলে আমি এখানে আরও 10টা ইট ঢুকাবো, তাহলে কি করতে হবে? প্রথমে ইট ভাঙতে হবে, ইট খুলতে হবে, তারপরে সেখানে ইট ঢোকাতে হবে। তাছাড়া সেখানে প্রবেশ করানো যাবে না, কারণ মসজিদ তো কমপ্লিট হয়ে গেছে, ইসলাম তো কমপ্লিট হয়ে গেছে, সেখানে নতুন কিছু বাড়ানোর প্রয়োজন নাই। যারা নতুন কিছু আবিষ্কার করে, নতুন কিছু তৈরি করে, কয় বিদআতে হাসানা করলে সমস্যা কি, ইসলামে নাই সমস্যা কি, তারা কত যে ক্ষতি করেছে, আল্লাহর নবীর কত যে অপমান করেছে। আল্লাহর নবীর উপরে যে ইসলাম, এই ইসলামকে বিশ্বাস করে নাই, দিন যে কমপ্লিট এই কথা বিশ্বাস করে নাই, সে যদি বিশ্বাস করতো নতুন কিছু আবিষ্কার করতো না। কেন আবিষ্কার করেছে? সে মনে করেছে যে ইসলাম এখনো কমপ্লিট হয় নাই, এই জন্য আমি নতুন কিছু আবিষ্কার করে ইসলামকে কমপ্লিট করি। এরকম কিছু করবেন না। দিন কমপ্লিট, দিন পরিপূর্ণ, দিনের ভিতরে আর কিছু ঢোকানো যায় না। যেমন সাধারণ একটা আমল বলি, এটা আপনাদের সমাজে প্রায় হয়, ঘটে থাকে। ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত। আপনারা হয়তো রাখবেন যে আমাদের মসজিদেও চলে, আপনারাও বিরোধিতা করেন, আবার বিভিন্ন জায়গায় চলে না, আপনারা করেন, আপনাদের না করি না। তবে একটা শব্দ আপনারা মনে রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাজিল হয়েছে ইসলাম কমপ্লিট। আবার আল্লাহ তাআলা বলছেন যে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল তোমাদের যা দেয় তোমরা তাই নাও, আর রসুল তোমাদের যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। সূরা হাশর 7 নম্বর আয়াতের শেষের অংশ। আবার আল্লাহ তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহ রাসূলের আদর্শই উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ। অর্থাৎ কোনো হুজুরের আদর্শ উত্তম নয়, কোনো পীর সাহেবের আদর্শ উত্তম নয়, কোনো ব্যক্তির আদর্শ উত্তম নয়, উত্তম আদর্শ হচ্ছে তোমাদের নবীর আদর্শ উত্তম, এ কথা আল্লাহ বললেন। তাহলে এই ফরজ সালাতের পরে আমরা সম্মিলিত মুনাজাত করি, মুনাজাত করা নিষেধ না। এই নিয়ে অনেক তর্কাতর্কি চলে। এক পক্ষের হুজুররা বলে মুনাজাত করলে অসুবিধা কি, একটু আল্লাহর কাছে চাইবো, একটু কান্নাকাটি করব, আমি তো দুয়াই করছি, এনে তো অসুবিধা হওয়ার কথা না। আপনার কথা ঠিক আছে, আপনার বুঝও সুন্দর, আপনার হৃদয়টাও সুন্দর। কিভাবে? আপনি চাচ্ছেন আমি আল্লাহর কাছে একটু দোয়া করব, আমি একটু কান্নাকাটি করব, আমি আল্লাহর কাছে আমি গুনাহ থেকে ক্ষমা চাইব, এটা তো খারাপ কিছু নয়, এটা তো ভালো কিছু। কিন্তু আপনি কি জানেন আপনার অজান্তে কত বড় অন্যায় হয়ে গেছে? আপনার অজান্তে আপনি কত বড় অন্যায় করে ফেলেছেন, আপনি এটা বোঝেননি। দেখেন বাস্তব উদাহরণ, আল্লাহর নবী বলেছেন যখন ফরজ সালাত শেষ হয়ে যাবে তখন তোমরা বলবে আস্তাগফিরুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করে দেবেন। যখন ফরজ সালাত শেষ হয়ে যাবে, ফরজ সালাত, তখন বলবে আস্তাগফিরুল্লাহ, বলবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার বলবে। কোনো বর্ণনায় আল্লাহু আকবার 1 বার বলবে, তাহলে আল্লাহ তোমাদের মর্যাদা বাড়িয়ে দেবেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা পড়বে, আল্লাহ তোমাদের উপরে শান্তি বর্ষণ করবেন। তারপরে তোমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে করে পড়বে, 99 বার। আর 1 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা দিয়ে 100 বার পূর্ণ করবে। অথবা আল্লাহু আকবার 34 বার পড়ে 100 বার পূর্ণ করবে। তাহলে তোমাদের গুনাহ যদি সমুদ্রের ফেনার মতো হয় তবু আল্লাহ ক্ষমা করে দেবেন। তোমরা আয়াতুল কুরসি পড়বে প্রত্যেক ফরজ সালাতের পরে, ইখলাসের সাথে, ইয়াকিনের সাথে। যদি আয়াতুল কুরসি পড়ো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, ওইটা, তাহলে তোমরা জান্নাতে যাবে। মাঝখানে বাধা হচ্ছে মৃত্যু। তোমরা প্রত্যেক ফরজ সালাতের পরে ফজর আর মাগরিবে 3 বার করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আর বাকি ওয়াক্তে 1 বার করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। তাহলে কি হবে?
তোমাদের উপরে যত বিপদ আপদ আছে আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে, জিন হোক, শয়তান হোক, আসমানি বালা হোক, যাই হোক, সবগুলো থেকে রক্ষা করবেন। বলেন তো আরো অনেক আছে। এই আমলগুলো কে নষ্ট করেছে বলেন? ওই রব্বানা আতিনা। আমি নিষেধ করি না, রব্বানা আতিনা কোরআনের আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, আপনি আমাদের উপরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, হে আল্লাহ আপনি দুনিয়ায় আমাদের কল্যাণ দান করেন, আখিরাতেও কল্যাণ দেন, আর জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। কত সুন্দর দোয়া, কত সুন্দর আয়াত। কিন্তু তারপরেও কি হয়েছে? মসজিদে ঢোকার সময় আমরা কি দোয়া পড়ি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এখন মসজিদে ঢোকার সময় আমি যদি পড়ি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, সব হবে? কি হবে? গুনাহ হবে। কেন হবে? ওই যে আল্লাহর নবী একটা দোয়া দিয়েছেন, ওই দোয়াকে আমার পছন্দ হয় নাই, ওই দোয়াটাকে সরাইয়া দিয়া আমি সূরা ফাতিহা সেট করেছি। আল্লাহর নবী যে দোয়া দিলেন ওইটা পছন্দ হয় নাই, আমি আলাদা আরেকটা লাগালাম, আল্লাহর নবী অপমানিত হলেন, এই জন্য এটা বিদাত হলো। বিদাত এমনি হয় না। বিদাত কেন হয় জানেন? বাড়ালে হয় বিদাত। আগে বিদাতের সংজ্ঞা বোঝেন। বিদাত হয় বাড়ালে, বিদাত হয় কি করলে? বিদাত হয় কমালে, বিদাত হয় কি করলে? বিদাত হয় চেঞ্জ করলে। আল্লাহ যেই ইসলাম দিয়েছে, আল্লাহ যেই তরিকা দিয়েছে, আল্লাহ তাআলা যেই মানহাজ দিয়েছে, তার থেকে যদি আপনি বাড়িয়ে দেন, ইসলাম আল্লাহর থাকবে। আপনি যদি বাড়ালেন আপনার হয়ে যাবে। যদি কমিয়ে দেন তাহলে আল্লাহর ইসলাম থাকবে, আপনি কমিয়েছেন। যদি আপনি চেঞ্জ করে দেন তাহলে আল্লাহর ইসলাম খুঁজে পাওয়া যায় না। ঠিক বিদাত বাড়ালে হয়, বিদাত কমালে হয়, বিদাত চেঞ্জ করলে হয়। দোয়া ইবাদাত, দোয়া নেকির কাজ, দোয়া সওয়াবের কাজ, দোয়া বৈধ আছে। কিন্তু আল্লাহর নবী ফরজ সালাতের পরে এই যে দোয়াগুলো পড়েছেন, এই দোয়াগুলো যে চেঞ্জ করলেন, এই দোয়াগুলো যে সরাইয়া দিলেন, এই দোয়া করে দোয়াগুলো না পড়ে আপনি নিজে এলোপাতারি একটা দোয়া করলেন, আপনি মুনাজাত করলেন, আল্লাহর নবীর দেওয়া দোয়াগুলো অপমানিত হলো, চেঞ্জ হলো। এই যে রদবদল, এই যে চেঞ্জ হলো, এই কারণে আল্লাহর নবী অপমানিত হলো, এই কারণে এটা বিদআত, এটা মারাত্মক গুনার কাজ। আল্লাহর নবীকে অপমান করা হয়েছে। যদি বলা হয় যে রসুলই আমাদের আদর্শ, তাহলে আল্লাহর নবীরটা নিতে হবে। আপনি দোয়া করেন, পরে করেন, মোনাজাত যতক্ষণ মনে চায় করেন, আল্লাহর নবীর গোলা আগে করে নেন, এগুলো আগে করে নেন। আপনারা ভালো করে অবগতি আছেন, ফরজ সালাত যদি কেউ আদায় করে তার সামনে কোরআন পড়া হারাম। পড়া যায়? জোরে জোরে কোরআন পড়তে পারবে না, হারাম, নিষেধ, হাদিসে সবাই একমত। তাহলে ওই সময় জোরে জোরে দোয়া করে কিভাবে? যেখানে কোরআন পড়া হারাম। একটা লোক জামাত ত্যাগ করেছে, সে এসে এক রাকাত পেয়েছে, সে দাঁড়িয়ে গেছে, এই পাশ থেকে ইমাম সাহেব দোয়া করছে, ওইখানে ওই লোকটা এই দোয়াটা শুনছে, তাহলে এটা হারাম হলো না? যদি কোরআন তেলাওয়াত করা হারাম হয়, এটাও হারাম। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। মোনাজাত আছে হাদিসে, মোনাজাত হাদিসে নিষেধ নেই, হাত তুলে দোয়ার কথা আছে, কিন্তু ফরজ সালাতের পরে আল্লাহর নবী জীবনেও করেন নাই। কেন করেননি? আজ পর্যন্ত মক্কায় করা হয় না, কেন করা হয় না? মদিনায় মসজিদে নববীতে করা হয় না, কেন করা হয় না? কোনো সাহাবীরা করে নাই, কেন করে নাই? আমরা তাদের চেয়ে বেশি দিন বুঝি? আমরা তাদের চেয়ে বেশি পরহেজগার? আমরা তাদের চেয়ে আল্লাহর বেশি প্রিয়? সাহাবীরা যেটা করে নাই, তাবিরা যেটা করে নাই, ইমাম আবু হানিফা যেটা করে নাই, ইমাম শাফি যেটা করে নাই, ইমাম মালিক যেটা করে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল যেটা করে নাই, আজকের যারা বড় বড় বিদ্বান তারা করে না। মক্কায় যেটা করা হয় না, মদিনায় যেটা করা হয় না, ওইটাই কল্যাণ আছে, এ কথা ভাবে কিভাবে? খালি সওয়াবের কাজ, খালি সালাত পড়লে কল্যাণ হয় এমনটি না, রাসূলের পদ্ধতিতে বললে কল্যাণ হয়। কার পদ্ধতিতে? রাসূলের পদ্ধতিতে। সালাত আল্লাহ তাআলা বলে নাই যে খালি সালাত পড়ে যাও, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমার রাসূলের অনুগত্য করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত। হে ঈমানদারগণ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল ধ্বংস করো না। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যের 19-20 হলে আমল ধ্বংস হয়ে যাবে, আমল বাতিল হয়ে যাবে। আপনারা রাগান্বিত হলেন, কষ্ট পেলেন, আবার বলতে পারেন যে আমাদের বিরুদ্ধে বলল। না, এটা সত্য কথা, যুক্তিসঙ্গত কথা, যেটা মক্কায় হয় না, যেটা মদিনায় হয় না।
আমরা তো হানাবি মাযহাব মানি। ইমাম আবু হানিফা জীবনে করে নাই। কোথায় করেছে? কোন কিতাবে করেছে? কোন দলিলে আছে? কোন পৃষ্ঠায় আছে? কোন জায়গায় আছে? ইমাম শাফি জীবনে করে নাই, ইমাম মালিক জীবনে করে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল জীবনে করে নাই, তা আমরা করতে যাব কিনা? এই জন্য সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝদান করুন। আল্লাহর নবীর একটা শেষ হাদিস বলে আমাদের জুমান খুতবা এখানে শেষ করছি। সহিহ বুখারীর ৭২৮০ নম্বর হাদিস এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে, শুধু তারা যাবে না যারা আমাকে অস্বীকার করে। আচ্ছা, আমাদের ভিতরে কেউ কি আছে যে আল্লাহ নবীকে অস্বীকার করি, জান্নাতকে অস্বীকার করি? এটা বিশ্বাস হয়? অসম্ভব কথা। কিভাবে আবার অস্বীকার হয়? আল্লাহ নবীকে আবার অস্বীকার করব কিভাবে? এটা তো মানে অচেতনভাবেও আসে না, এটা তো মুখ থেকে আসার কথাই না। অথচ আল্লাহর নবী বলছেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, শুধু তারাই যাবে না যারা আমাকে অস্বীকার করে। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর নবী, কে আবার অস্বীকার করলো? কে বলল জান্নাত নাই? কে বলল আপনি নবীকে মানে না, আপনাকে অস্বীকার করলো, জান্নাত অস্বীকার করলো? কে অস্বীকার করলো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানা তো আনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আমার আনুগত্য করলো, আমি যা আদেশ করেছি, আমি যা নিষেধ করেছি, আর কারোটা না, আমার আনুগত্য করলো, জান্নাতে চলে গেল। ওয়ামান আসনি ফাকাদ আবা, আমি যা দিয়েছি তার অবাধ্যতা করলো, ওই আমাকে অস্বীকার করলো। আমি বলেছি সুদ খেও না, ও খাই কেন? আমাকে স্বীকার করে না তাই। আমি বলেছি ঘুষ খেও না, খাই কেন? আমাকে স্বীকার করে না তাই। আমি বলেছি সালাত ত্যাগ করো না, করে কেন? আমাকে স্বীকার করে না তাই। আমি বলেছি বিদাত করো না, ও করে কেন? আমাকে স্বীকার করে না তাই। আমি বলেছি দিনের ভিতরে কমায়ও না বাড়ায়ও না, যা আছে তাই করো, ও কমায় বাড়াই কেন? আমি নবীকে স্বীকার করে না তাই। তার মানে আমাকে যে আমার যে অবাধ্যতা করলো, আমার যে আনুগত্য করলো না, ওই আমাকে অস্বীকার করলো। আন রাগিবা আন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমার সুন্নাত থেকে মুখ ফিরায় ওরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সহিহ বুখারীর নিকাব অধ্যায়ের প্রথম হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝে তৌফিক